করে রেখেছি, বুখারীর উস্তাদ আমি, কিন্তু আমার হজটাও ওই মুসির ওসিলায় তুমি কবুল করছো, আমার আমল দিয়ে নয়। ওই লোকটাকে আল্লাহ আমি এক নজরে দেখতে চাই। সিরিয়ায় চলে গেলেন শহরের মধ্যে বলেন তিনি কিন্তু স্বপ্নের মাধ্যমে নামটাও দেখেছিলেন, আলী ইবনুল মুআফিক। কি নাম? ওই মুসির নাম আলী ইবনুল মুআফিক। এই নামটাও কিন্তু পারদিগার লোকটা জানাইয়া দিয়েছিল। সিরিয়ার শহরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সকল মানুষকে বলাবলি শুরু করে দিলেন, ও ভাই, সিরিয়ার মধ্যে একটা লোক আছে আলী ইবনুল মুআফিক মুসি, তাকে কি তোমরা চেনো? শহরের কোনো লোক চেনে না, সবাই বলে এরকম নাম আমরা জীবনেও শুনি নাই। তখন তিনি চিন্তা করলেন শহরের মধ্যে তাকে পাওয়া যাবে না, মনে হয় সে একটু ছোট লোক, গরিব লোক, এই জন্য গ্রামের দিকে যাইতে হবে। গ্রামের দিকে তিনি রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা করতে করতে রাত হয়ে যায়। হঠাৎ করে রাস্তার মধ্যে একটা মুরব্বির সঙ্গে দেখা হয়ে যায়। মুরব্বিকে ডেকে বলে, মুরব্বি, আমি 3 দিন ধরে একটা লোকের তালাশ করতেছি, আলী ইবনুল মুআফিক মুসি, তাকে কি আপনি চেনেন? মুরব্বি বলে, হুজুর, ওই তো দেখা যায় পুকুরি ঘর, ওই ঘরটাই হচ্ছে আলী ইবনুল মুআফিকের ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের কাছে গিয়া সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে বাইরে চলে আসলো আলী ইবনুল মুআফিক। হুজুরকে দেখে তিনি চিনতে পারেন নাই, তিনিও সালাম জানাইলেন। সালাম বিনিময় হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাইরেক্ট বললেন, ভাই, তুমি কি কাজ করো? আলী ইবনুল মুআফিক বলে, আমি হলাম একজন সাধারণ মানুষ, দিনমজুরি কাজ করি, আমি একটা মুসির কাজ করি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাধারণ তুমি একটা মুসির কাজ করো, বলো তো দেখি ভাই, আমার আল্লাহর সঙ্গে তোমার এরকম বন্ধুত্ব কেমনে হলো? আলী ইবনুল মুআফিক বলে, হুজুর, কেমনে আল্লাহর সঙ্গে এরকম বন্ধুত্ব হলো আমি জানি না, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না রে হুজুর। কয়েকদিন ধরে আমি বিভিন্ন রকমের লোকদের মুখে মুখে কথা শুনতেছি, দেখতেছি, আমি অবাক হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তোমার ইতিহাসটা একটু আমাকে শোনাও। আলী ইবনুল মুআফিক মুসি, সে বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, হুজুর, আমি দিনের বেলা মুসির কাজ করি, চিন্তা করলাম দিনের বেলা মুসির কাজ দিয়ে, এই অর্থ দিয়ে হজে যাওয়া, আল্লাহর কাবা ঘর দেখা সম্ভব হবে না। তখন আমি চিন্তা করলাম আমি রাত্রে বেলাও কাজ শুরু করে দেব, ওভারটাইম করে দিনের বেলা যা আমার উপার্জন হবে এটা দিয়ে সংসার চালাবো, আর রাত্রে বেলা যে কামাইটা হবে এটা আমি আল্লাহর ঘর দেখার জন্য জমা করব। এরকম করে করে হুজুর হজে যাওয়ার জন্য আমি টাকা পয়সা জমা করে রেখে দিয়েছি। কথার কথা, ধরেন আগামীকাল আমার ফ্লাইট, চলে যাব, আগামীকাল সবাই দলবদ্ধ হয়ে আমরা হজে যাব। আজকে রাতেই আমার স্ত্রী গর্ভবতী হুজুর। আমার স্ত্রী আমাকে বলে, তুমি তো আগামীকালকে হজে চলে যাবা, কিন্তু আমার মনের মধ্যে একটা স্বাদ জাগছে, আমাকে একটু গরুর মাংস খাইতে মন চায়। আল্লাহু আকবার। আমাকে একটু মাংসের ব্যবস্থা করে দাও, গোশতের ব্যবস্থা করে দাও। আলী ইবনুল মুআফিক বলে, হুজুর, রাত্রে বেলা যখন আমার স্ত্রী আমার কাছে গোশত খাইতে চাইলো, স্ত্রীকে বললাম এত রাতে কোথায় আমি গোশত পাইবো? তারপরও সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমি একটু বাইরে তালাশ করে দেখি পাই কি পাই না। বাইরে যখন বাইর হইলাম, হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করে দেখি আমার নাকের মধ্যে গোশতর শ্যান আমি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। ওই গোশতর শ্যান পাওয়ার সাথে সাথে, গন্ধ পাওয়ার সাথে সাথে আমি ওই বাড়ির মধ্যে রওনা দিলাম। বাড়ির গেটে গিয়া আমি সালাম দিলাম, হুজুর। সালাম দেওয়ার সাথে সাথে বাড়ির মালিক বাইরে আসলো। আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই
আমার স্ত্রী গর্ভবতী, আগামীকাল আমি হজে চলে যাব। আমার স্ত্রী রাত্রেবেলা আমাকে গোস্ত খাওয়ার জন্য বলেছে, গোস্ত রাত্রে কোথায় পাবো? আমাকে কিছু গোস্ত, রান্না করা গোস্ত দিয়ে দেন, আগামীকাল সকালবেলা আপনার বাটি সহ গোস্ত আমি ফিরাইয়ে দিয়ে যাব। সুবহানাল্লাহ। ও হুজুর, আমি যখন কথা বললাম, বাড়ির মালিক আমাকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার স্ত্রীর জন্য গোস্ত খাইতে চেয়েছো, গোস্ত তোমাকে দিতাম, কিন্তু যেই গোস্ত গন্ধ তুমি শুনতে পেয়েছো, ওই গোস্ত আমার জন্য হালাল, কিন্তু তোমার জন্য হারাম। আল্লাহু আকবার। আলী ইবনুল মুআফিক বলে, হুজুর, যখন আমাকে সে কথা বলল তার জন্য হালাল, আমার জন্য হারাম, তখন আমি জানতে চাইলাম, গোস্ত তোমার জন্য হালাল হয়, আমার জন্য হারাম হয় কেমনে জানতে চাই। লোকটা তখন বলল, ও আল্লাহর বান্দা, আমার 3টা সন্তান আছে, আমি দিন মজুর কাজ করি, দিনের বেলা যা উপার্জন করি, স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি, কিন্তু হঠাৎ করে 3 দিন ধরে আমি কোনো কাজ পাই না, আমার স্ত্রী সহ 3জন সন্তান অনাহারে আছে। গতকালকে দেখলাম আমার 3টে সন্তান মাটির মধ্যে শুয়ে গোড় পাইতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি পিতা হয়ে সহ্য করতে পারলাম না, কাজের তালাশে বাইর হইলাম, কিন্তু এদিনও কোনো কাজ পাইলাম না। পরের দিন আবার চেষ্টা করলাম, খেয়াল করে দেখলাম আজকে যদি আমি আমার সন্তানদের মুখে কিছু দিতে না পারি, আমার সন্তানেরা একে একে 3টা লাশ বাড়ি থেকে বাইরে হবে। ও আল্লাহর বান্দা, তখন আমি ফিরার পথে শহরের মধ্যে যেখানে আবর্জনা, ময়লা, ডাস্টবিন, যেখানে আমরা বিভিন্ন রকমের ময়লা ফেলাই, শহরের মধ্যে যেখানে ডাস্টবিন থাকে, সেই জায়গায় লক্ষ্য করে দেখি একটা মরা গাদা পড়ে আছে। ওই গাদার কিছু গোস্ত থেকে আমার স্ত্রী রান্না করতেছে, ওই গোস্ত আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হারাম। ও আল্লাহর বান্দা, এই গোস্ত রান্না হবে, আমার সন্তানরা খেয়ে জীবনকে বাঁচাবে, এই গোস্ত আপনাকে আমি দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ও আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর, ওই আল্লাহর বান্দার কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না। তেনাকে বললাম, ভাই আপনি একটু ধৈর্য ধরেন, আমি একটু বাসা থেকে আসি। বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে স্ত্রীকে বললাম, স্ত্রী রে, আমি আর আগামীকালকে হজে যাব না, আল্লাহর কসম করে বলি, হজে যাওয়ার যে সম্পত্তি, টাকা পয়সা আমি উপার্জন করে জমা রেখে দিয়েছিলাম, ওই টাকাগুলো আমি ওই আল্লাহর বান্দাকে দিয়ে দিব। বাসায় কসম কেটে তার টাকা পয়সা গুলো টুকলাই করে নিয়ে ওই আল্লাহর বান্দার বাড়ির সামনে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে ওই আল্লাহর বান্দাকে বলে, ভাই আমি আর আগামীকালকে হজে যাব না, ওই হজের টাকাগুলো আমি তোমাকে দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘটনা শুনতেছে আর তাক লাগিয়ে আছে। আলী ইবনুল মুআফিক তাকে ঘটনা শোনাচ্ছে, ইমাম বুখারীর উস্তাদ। আলী ইবনুল মুআফিক বলে, আমি যখন তার হাতের মধ্যে টোপলা দেই, সে তখন বলে, ও আল্লাহর বান্দা, আমি গরিব হতে পারি, কিন্তু মানুষের টাকা নিয়ে চলা আমার অভ্যাস নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি যদি মানুষের কাছে হাত পাতাইতাম পাইতাম, কিন্তু আল্লাহ রাসূল বলেন, মানুষের কাছে হাত পাতানো সবচেয়ে নিকৃষ্ট কাজ। যদিও হালাল, যেমন তালাক দেওয়া হালাল স্ত্রীকে, কিন্তু আল্লাহ বলেন হালালের সর্বনিম্ন স্থান, নিম্ন জিনিস হচ্ছে তালাক দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। এই জন্য সে ব্যক্তি বলে ফেললেন, আলী ইবনুল মুআফিক, এই টাকা আমি নিতে পারবো না, আমি কষ্ট করে চলবো, কিন্তু আমি তোমার টাকা নিব না, তুমি হজে যাও। তখন আলী ইবনুল মুআফিক বলে, ভাই আমি বাসার মধ্যে আল্লাহর নামে কসম করে এসেছি, তোমাকে টাকা নিতেই হবে। সুবহানাল্লাহ। কসম রক্ষার জন্য আলী ইবনুল মুআফিকের ওই টুকলা তিনি নিয়ে নিলেন।
আলী ইবনুল মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, হুজুর ওই ঘটনা আমি শেষ করে দিলাম, আমার আর হজে যাওয়া হলো না, কিন্তু মনের বড় আশা আমি হজে যাব। দিনের বেলা টাকা কামাই করে আমার সংসার চালাই, রাত্রিবেলা টাকা কামাই করে হজে যাব, এই নিয়ত করে টাকাগুলো উপার্জন করেছিলাম। হুজুর যখন আমি টাকাগুলো দিয়ে দিলাম, কিন্তু আমার কাবার বাসনা আমার দিল থেকে যায় না। আমি আমার বাসা থেকে দূরে চলে গেলাম, কারণ আমার দলের লোকেরা সবাই হজে গেল, কিন্তু আমি হজে যাইতে পারলাম না। আমি লজ্জা পাইলাম, আমি দূরে চলে গেলাম। কিন্তু হজ থেকে আসার পরে প্রথম যে কাফেলা আসলো, ওই কাফেলা থেকে বিভিন্ন লোক আমাকে বলা বলি শুরু করলো। ও আলী ইবনুল মুআফিক, মুসিকে বলতেছে, তোমাকে আমি জান্নাতুল বাকির মধ্যে দেখলাম, হঠাৎ করে একবারে দেখা দিয়ে চলে গেলে আর দেখা হইল না। আবার আরেকজন বলে, মক্কায় তোমাকে জান্নাতুল মাওয়ায় দেখলাম, কিন্তু তারপরে আর দেখা পাইলাম না। আবার দ্বিতীয় কাফেলা যখন আসলো, তাদের থেকেও লোকেরা বলে, ও আব্দুল্লাহ আলী ইবনুল মুআফিক, তোমার সঙ্গে মুজদালিফায় দেখা হলো, একবারে দেখা হলো, তারপরে আর কোনো দেখা নাই। আবার তৃতীয় কাফেলা চলে আসলো, তারাও বলে, ও আলী ইবনুল মুআফিক, মিনার মধ্যে তোমাকে দেখলাম, শয়তানকে যেখানে ঢালায় সেখানেও তোমাকে দেখলাম, কিন্তু তারপরে দেখা পাইলাম না। আবার চতুর্থ দল আসলো, তারাও এসে বলে, ও আলী ইবনুল মুআফিক, আরাফার ময়দানে একসঙ্গে দোয়া করলাম, দোয়ার পরে তোমাকে দেখলাম না, তুমি কি কোথায় হারিয়ে গিয়েছিলে? আলী ইবনুল মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, হুজুর এরকম করে করে সর্বশেষে যে দলটা হাজির, যে কাফেলা চলে আসলো, সেখান থেকে এক লোক, এক হাজী সাহেব, সে আমাকে আলী ইবনুল মুআফিককে ডেকে ডেকে বলল, তিনি বলতেছেন, আমাকে ডেকে ডেকে বলল, ও আলী ইবনুল মুআফিক কোথায়? তিনি বললেন, আমি বাসা থেকে বাইরে আসলাম। হুজুর বাসা থেকে বাইরে আসার পর আমি লক্ষ্য করে দেখি ওই লোকটার হাতে একটা টোপলা দেখা যায়। এই টোপলাটা আমার হাতে দিয়ে বলল, আলী ইবনুল মুআফিক, রিয়াজুল জান্নাতে তুমি বাম দিকে, আমি ডান দিকে বসে আছি, তুমি এবং আমি দেখা দেখি করতেছি। হঠাৎ করে নবীজির রওজার সামনে সালাম দেওয়ার জন্য মানুষেরা যখন ভিড় শুরু করে দিল, ওই টোপলাটা তোমার হাতে ছিল, তুমি আমাকে দিয়া কোথায় হারিয়ে গিয়েছিলা? তারপরে তোমাকে মক্কায় দেখলাম, মদিনায় দেখলাম, কোথাও পাইলাম না। এই টোপলাটা আমি সংরক্ষিত করে রেখে দিয়েছি, সংগ্রহ করে রেখে দিয়েছি। আমি এই টোপলা খুলিও নাই, এর ভিতরে কি আছে আমি দেখিও নাই। তুমি কোথায় গিয়েছিলে ভাই? তুমি দেশে চলে আসছো, তুমি এরকম কাজ করা তো ঠিক করো নাই, নাও তোমার টোপলা। সুবহানাল্লাহ বলে। আলী ইবনুল মুআফিক বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর, শুধু তাই নয়, আমাকে টোপলাটা দিয়ে দিল। ওই টোপলা আমি খুলিও না, হাত দিয়ে ছুঁইও না, ধরিও না, আমার মাথার পাশে রেখে দিয়েছি। আর মনে মনে চিন্তা, আমি তো হজে যাই নাই, আমাকে মিনায় কিভাবে দেখলো, মুজদালিফায় কিভাবে দেখলো, আমাকে কিভাবে আরাফার ময়দানে দেখলো, আর রিয়াজুল জান্নাতের মধ্যে আমাকে কিভাবে দেখলো? হুজুর এরকম ধ্যান ধারণা করতে করতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি মরদুলাল সরকার আলম, আমার নবী, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই কুপুরি ঘরের মধ্যে তাশরীফ এনেছে। এরা বলে, ও আলী ইবনুল মুআফিক, তুমি হজে যাইতে পারো নাই, হজের যে টাকাগুলো তুমি ওই অসহায় বান্দাকে দান করেছো, আল্লাহ এতই খুশি হয়েছে, তোমার সুরত দিয়া, আল্লাহ রহমতের একটা ফেরেশতা দিয়া তোমার হজের কাজগুলো সম্পূর্ণ করেছে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আলী ইবনুল মুআফিক বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর, আমার নবী বলে, ও আলী ইবনুল মুআফিক, তুমি তো হজে যাইতে পারো নাই, কিন্তু তোমার কাছে যে টুকলাটা আমি পাঠাইয়া দিয়েছি, এটা কোনো সাধারণ টুকলা নয়। ওই টুকলার মধ্যে তুমি যতটুকু দান করেছিলা তার চেয়ে ৭০ গুণ বেশি আল্লাহ তোমার জন্য ধন নির্ধারণ করেছে। আলী ইবনুল মুআফিক, তুমি এবার হজে যাইতে পারো নাই,
তোমার সুরত দিয়া আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ তোমার হজের কাজ সম্পূর্ণ করেছে। আর ওই টুপলার মধ্যে যেই টাকা পয়সা আছে ওই টাকা পয়সা দিয়া আগামীতে তুমি হজের কাজ সম্পূর্ণ করবে। সম্মানিত ভাইরা, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা তামান্না যদি রাখা হয়, আমার আল্লাহ দেশে থাকতেও আমাদের হজ কবুল করতে পারে কি পারে না?